মাওলা নূহ নবীর উম্মতেরে বন্যাতে ডুবাইলি। ওই ঝড় তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি। মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. প্রিয় মুসলিম ভাইরা, আজকে আরবি বৎসরের প্রথম পহেলা মুহররম মাসের প্রথম জুমা। মহান রব্বে কারীমুল জালালের দরবারে শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমায় আসার বসার আলোচনা শোনার তৌফিক দান করেছেন। প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক এই মাসের গুরুত্ব মর্তবা তুলে ধরেছেন। সূরাতুত তাওবা এর 34 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহর নিকট আল্লাহর গণনার হিসাব অনুযায়ী আকাশসমূহ এবং জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত 12টি মাসের মধ্যে 4টি মাসের কথা বলেছেন। বছরে 12টি মাস, তার মধ্যে 4টি মাসকে আলাদা করে বলেছেন, যেগুলো 12টার মধ্যে সম্মানিত মর্যাদাপূর্ণ মাস। এই 4টি হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আমরা এখন মুহররমে আছি। এই মাসটাও কোরআনের ভাষ্য অনুযায়ী মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মাস, আরবি বৎসরের প্রথম মাস। এবং আজকের এই প্রথম জুমায় আমরা এই মাসের ফজিলত গুরুত্ব সাংশিক বলার চেষ্টা করব, আর সামনে আসন্ন মাস আশুরা ফজিলত এবং কিছু আমল নিয়ে কথা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার, শোনার, বোঝার এবং বাস্তবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আর একটু মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। এবার আমরা হাদিস থেকে শুনি আশুরার আমল নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। أن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن صيام عاشوراء فقال أحتسب على الله أن يكفر السنة التي قبله. নবীজি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, একজন এসে, ইয়া রাসূলুল্লাহ, আশুরা সম্পর্কে কিছু বলো। রাসূল বলেন, আশুরা হলো এমন একটা দিন, এমন একটা মর্যাদাপূর্ণ দিন, যেই দিন রোজা রাখলে আল্লাহ পূর্বের একটা বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আশুরার দিন যদি কেউ রোজা রাখে, পূর্বের 1 বছরের গুনাহ তার ক্ষমা করে দেওয়া হবে। পরবর্তী আরেকটি হাদিস বলি, صوموا يوم عاشوراء
اليهود صوموا قبله يوما أو بعده يوما তোমরা আশুরার রোজা পালন করো, তবে ইহুদিদের বিপরীত করো। আশুরা এমন একটা দিন, এই দিনে ইহুদিরাও রোজা রাখেন, অনেক খ্রিস্টানরাও রোজা রাখেন, তাদের ধর্মেও এই নিয়মটা আছে। কারণ ইহুদিরা মূসা আলাইহিস সালামকে মানে, আর এই আশুরার দিনে মূসা আলাইহিস সালাম আযাব থেকে মুক্তি পেয়েছিলেন। এই দিনে ফেরাউনের ধ্বংস হয়েছিল, এই জন্য শুকরাতান তারাও আশুরার দিনে রোজা রাখে। এই জন্য রাসূল বলেন, ইহুদিদের বিপরীতে তোমরা আমল করবে, অর্থাৎ ইহুদিরা 10 মুহররম আশুরার দিনে রোজা রাখে, তোমরা 2টা রাখবে, হয়তো আশুরার দিন সহ আগের একদিন অথবা আশুরার দিনের পরের একদিন। মোট আশুরার দিন সহ 2টা রোজা রাখা হলো আশুরার রোজার সুন্নাহ। বলি না সুবহানাল্লাহ। কয়টা রোজা? তাহলে ইহুদি খ্রিস্টানরা রাখে একটা, আর আমরা রাখবো 2টা। আশুরার দিনের আগের একদিন সহ অথবা পরের একদিন সহ 2টা রোজা রাখা হলো আশুরার সুন্নাহ। এবং কি রাসূল বলেন, এই রোজাগুলি যারা রাখবে তাদের পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন কে? সবাই বলি, গুনাহ ক্ষমা করবেন কে? আরেকটি হাদিস শুনি, মান সামা আশুরা ফাকান্নামা সামা আস-সানাতা ওয়া মান তাসাদ্দাকা ফীহি কাসাদাকাতিস সানা। যেই ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, সে যেন 1 বছর রোজা রাখার সওয়াব অর্জন করে নিল। আশুরার একটা রোজা যে রাখলো, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, নবীজি আরো বলেন, ওয়ামান তাসাদ্দাকা ফীহি কাসাদাকাতিস সানা। যেই ব্যক্তি আশুরার দিন কোন সদকা করলো, 1 বছর সদকা করার সওয়াব আল্লাহ দান করবে। কিছু কিছু বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ আমলগুলো আমাদের করতে হবে, এগুলো লুফে নিতে হবে, এগুলো ছেড়ে দেওয়া, গাফলাতি করা উচিত নয়। তো আমরা ইনশাআল্লাহ অবশ্যই আশুরার 2টা রোজা রাখবো, সবাই বলে ইনশাআল্লাহ। এবার আসি আশুরার দিন এর গুরুত্ব ফজিলত নিয়ে। এই দিনটার গুরুত্ব আল্লাহ এবং রাসূলের কাছে অনেক বেশি, কারণ এই দিনটা গোটা বছরের থেকে অন্যতম একটা দিন, এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক মানব সভ্যতা ইতিহাসে অনেক ঘটনা ঘটিয়েছেন। আল্লাহর কাছে বিশেষভাবে এই দিনটা স্পেশালি একটা দিন। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এই দিনটা বিশেষ একটা দিন হয়ে থাকবে, ছিল, আছে এবং থাকবে। কেন? আমরা এবার জানি, ঘটনাগুলি শুনি। ইসলামিক স্টাডিজ থেকে, হিস্টোরি থেকে কিছু কথা বলবো, মনোযোগ রাখবে। আমি সংক্ষেপে বলছি, প্রসিদ্ধ গ্রহণযোগ্য যে ঘটনাগুলি কোরআন এবং হাদিসে এসেছে কয়েকটা তুলে ধরার চেষ্টা করছে। এই দিন এমন কি ঘটনা, এমন কি আছে, এমন কি মর্যাদা মর্তবা আল্লাহ রেখেছেন যে এই দিনটা স্পেশাল। সর্বপ্রথম আমাদের আব্বা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে জমিনে নেমে গেলেন, তাকে নামানো হলো, কান্নাকাটি শুরু করলো, আল্লাহ গো অপরাধ করেছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও। 300 বছর কিংবা 350 বছর পর্যন্ত জমিনে হেঁটে হেঁটে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন, বিভিন্ন জায়গায় নামাজ পড়েছেন, সিজদা করেছেন। 300 কিংবা 350 বছর পরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মুনাজাতটা যখন আল্লাহর কাছে করলেন, আল্লাহ পাক এর মায়া লাগে গেল। আজরাইল জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আদম দীর্ঘ 300 বছরের অধিক সময় ধরে আমার কাছে কান্নাকাটি করেছে, ক্ষমা চেয়েছে। এবার আদম
দোয়া করেছে, আল্লাহ আমি নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। আর যেই দিন ক্ষমা করলেন, প্রায় 300 সাড়ে 300 বছর পরে ওই দিনটা ছিল 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। এই দিন এমন এমন কিছু ঘটনা ঘটেছে, এই জন্য আল্লাহ পাক এই দিনটাকে স্পেশাল করে রাখছে। এই দিনে আল্লাহ আদমের কি কবুল করেছিলেন, আদমের দোয়া কবুল করছে। আমরা খুশি না বেজার? সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপরে আসেন ইদ্রিস নবী। একজন নবী আছেন ইদ্রিস নবী, যিনি দুনিয়াতে জীবিত অবস্থায় দুনিয়া থেকে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো মানুষ নাই, শুধুমাত্র ইদ্রিস নবী এখনো জান্নাতে আছে, থাকবে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক এটাই চেয়েছিলেন। ইদ্রিস নবীকে আল্লাহ যেই দিন জমিন থেকে জান্নাতে নিয়ে গেলেন, ওই দিনটাও ছিল আশুরার দিন, ফজিলতের দিন। সুবহানাল্লাহ বলেন না? আমি শুধু আপনাদেরকে ঘটনাগুলি সংক্ষেপে বলবো, আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? একবার বলেন সুবহানাল্লাহ, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে নূহ নবী, যাকে আদমে সানি বলা হয়, দ্বিতীয় আদম। ওই নূহ নবীর উম্মতেরা নাফরমানির কারণে আল্লাহ পাক ওনার উম্মতদেরকে বিশাল প্লাবন দিয়ে, কিয়ামত দিয়ে ধ্বংস করে দিলেন। আর কিছু সংখ্যক মুমিনকে নূহ নবীর সাথে একটা কিস্তিতে রাখলেন। ওই কিস্তি যেই দিন আবার জমিনে নামলেন, আবার পানি যেদিন কমে গেল, স্বাভাবিক হলো, ওই দিনটাও ছিল 10 মুহররমের দিন। বলি না সুবহানাল্লাহ? আউয়ালে আখেরে, প্রথমে শেষে সব সময় গুণগান কার হবে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? বলেন না সবাইকে? আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে সেদিন ধ্বংস করে দিলেন। দীর্ঘ 40 দিন পর্যন্ত নূহ নবীর উম্মতদের উপর বিশাল প্লাবন ছিল, বন্যা ছিল। যেই বন্যায় সবাই খুবই নির্মমভাবে মারা গেল। শুধুমাত্র নূহ নবীর কিস্তি, নৌকা, কিস্তি মানে নৌকা, তার বানানো ওই নৌকাতে যে উম্মতগুলা ছিল, তাদেরকে দিয়ে আবার আদম সন্তানেরা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এই জন্য আমাদের দ্বিতীয় আব্বা হলো নূহ আলাইহিস সালাম। এই জন্য ওনাকে আদমের সানি বলা হয়। সর্বপ্রথম আমরা মানব এসেছি আদম থেকে, আর দ্বিতীয় এই নূহ নবী থেকে আবার আদম পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আল্লাহু আকবার। ও মাওলা তুই রে তুই, শায়ের গজল লিখছে, আউয়াল ও আখেরে মাওলা তুই রে তুই। ও আল্লাহ তুই রে তুই, আউয়াল ও আখেরে মাওলা তুই রে তুই। মাওলা নূহ নবীর উম্মতের প্লাবনে ডুবাইলি, মাওলা নূহ নবীর উম্মতের বন্যাতে ডুবাইলি। ওই ঝড় তুফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল ও আখেরে মাওলা তুই রে তুই। বলেন না মারহাবা, বলেন আল্লাহু আকবার। প্রথমেও আল্লাহ, শেষেও আল্লাহ, সব জায়গায় একচ্ছত্র ক্ষমতা কার? আল্লাহ পাক চাইলে বাঁচাতে পারে, আবার মারতেও পারে। এটা নিঃসন্দেহে প্রত্যেক মুমিনের বিশ্বাস রাখার দরকার আছে না নাই? 4 নাম্বার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আমাদের আব্বা যান। জাতিগতভাবে মুসলিম জাতির আব্বা কে? বলেন না মা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা। কোরআনে আল্লাহ ঘোষণা করে তাকে এই সার্টিফিকেটটা দিলেন। ওই ইব্রাহিম খলিলুল্লাহ যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, নমরুদের ভীষণ কঠিন পরীক্ষার মধ্য দিয়ে, ওই দিনটা ছিল 10 মুহররম আশুরার দিন। শুধু তাই নয়, ওই নবীকে আল্লাহ পাক একটা সার্টিফিকেট দিলেন, মিল্লাত আবিকুমুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের, মুসলমান জাতির পিতা তুমি। যেই দিন আল্লাহ এই সার্টিফিকেট তাকে দিলেন, ওই দিনটাও ছিল 10 মুহররম আশুরার দিন। এখানেই শেষ নয়, আপনারা জানেন
আমাদের আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহর উপরে নমরুদ খোদা দাবি করে অনেক অত্যাচার করেছিল, এক পর্যায়ে আগুনের কুণ্ডুবের মধ্যে নিক্ষেপ করেছিল। আর আল্লাহর অশেষ রহমতের মাধ্যমে আগুনের মধ্যে 40 দিন ইব্রাহিম নবী জীবিত ছিলেন। জানেননি আপনারা? জানা থাকলে সবাই সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর মহত্ব, আশ্চর্যজনক কোনো ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলা মুমিনের পরিচয়। এ নিয়েও একটা আয়াত আছে, তো বলতে রাজি আছেন নি আপনারা? সবাই বলেন তো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই 40 দিন পরে ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ড থেকে আল্লাহ যেই দিন বের করলেন জীবিত অবস্থায়, ওই দিনটাও ছিল 10 মুহররমের দিন। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন হযরত দাউদ নবী ভীষণ পরীক্ষা দিয়ে যেই দিন আল্লাহর নিকট মুক্তি পেলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। তো ভীষণ কোরআনুল কারিমে যে গুরুত্বপূর্ণ নবী রাসূলদের কথা এসেছে, ওনাদের প্রায় অনেকেরই, অধিকাংশের এই 10 মুহররমের সাথে কানেক্টেড কোনো না কোনো ঘটনা আল্লাহ রেখেছেন, করেছেন। এই জন্য এই দিনটা বিশেষ দিন। এই দিনের মর্যাদা, মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি। আমার প্রিয় ভাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবীর বাদশা যিনি ছিলেন, হযরত সুলাইমান থেকে আল্লাহ পরীক্ষা করার জন্য তার রাজত্ব একবার ছিনিয়ে নিলেন। তাকে জান্নাতি কুদরতি আল্লাহ আংটি দান করেছিলেন, যেই আংটি দ্বারা তাম পৃথিবীর জিন দেওয়া দৈত্য সবগুলো তিনি কন্ট্রোল করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই আংটিটা একদিন ছিনিয়ে নিলেন। দীর্ঘদিন পরে ওই আংটিটা যেদিন আবার দিয়ে তাকে আবার রাজত্ব দিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আমার প্রিয় ভাইরা, এবার শুনেন হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। কোরআনুল কারিমে এই ঘটনাটা আল্লাহ নোট করে দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর অনেক বড় মর্যাদাপূর্ণ একজন নবী, যাকে আল্লাহ পরীক্ষার জন্য তার শরীরে পচন রোগ দিয়েছিলেন। সমস্ত শরীরে ক্রীড়া ভরপুর হয়ে গেল, শরীরের সমস্ত মাংসগুলি, চামড়াগুলি পোকায় খেয়ে ফেললো, দুর্গন্ধ বের হলো। নবীর উপর কত বড় পরীক্ষা, লক্ষ্য করেন মুমিনেরা। আমরা তো ছোট্ট একটা বিপদে পড়লে হতাশ হয়ে যাই, মনে মনে ভাবি আল্লাহ আর কাউরে পায় নাই, আমারই বিপদে ফেললো, আমার থেকেই পরীক্ষা নিল। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এমন রোগ দিয়ে পরীক্ষা করছে, আল্লাহ চায় আইয়ুব কতক্ষণ পর্যন্ত আল্লাহর নিকট ধৈর্য ধরে থাকতে পারে, কতক্ষণ অটুট থাকতে পারে ঈমানের পথে, আল্লাহ পরীক্ষা নেবেন। আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীর পচে গেল, গ্রামের মানুষরা দুর্গন্ধে আর থাকতে পারে না। ওই আইয়ুব রে আর গ্রামে রাখা যাবে না, জঙ্গলে ফেলে দাও। ভান্না নাউজুবিল্লাহ। তার দুষ্ট কিছু উম্মতেরা নবী আইয়ুব আলাইহিস সালামকে লাঠি করে বল করে জঙ্গলে ফেলে আসলেন। দীর্ঘদিন সেখানে কাটালেন। আর তার সহধর্মিণী মা রহিমা তার সঙ্গে সব সময় ছিলেন। তার বিবি তাকে স্বামী এবং নবী হিসেবে মানতেন, মুমিনা ছিলেন। আইয়ুব নবীকে তিনি সেবা করতেন, নবীর সমস্ত রকমের দেখাশোনা করতেন। এটাই হলো প্রকৃত উম্মতের লক্ষণ। উম্মতের মধ্যে যদি নবীর মহব্বত না থাকে, প্রেম না থাকে, ওই উম্মতের দরকার। ওই উম্মত সার্থক, সফল যে উম্মতের মধ্যে নবীর মহব্বত আছে, নবীর আদর্শ আছে। কথা ঠিক না বেঠিক? নবীর বিবি রহিমা তাকে অনেক কষ্ট করে লালন পালন করে সেবা যত্ন করতে লাগলেন, দেখভাল করতে লাগলেন। আল্লাহ পাক পরীক্ষা নিতে নিতে যখন 18টা বছর পর্যন্ত হয়ে গেল, এক পর্যায়ে আল্লাহ পাক বিবি রহিমাকে সহ মুক্তি দিয়ে আইয়ুব আলাইহিস সালামকে মুক্তি দিলেন এই রোগ থেকে। ওই দিনটা ছিল 10 মুহররম, আশুরার দিন, মর্তবার দিন, ফজিলতের দিন। ওই দিন আল্লাহ মুক্তি দিয়ে দিলেন। এই জন্য নবীর প্রেমও আমাদের অন্তরে দরকার আছে না নাই? হ্যাঁ, কেমন মহব্বতের উম্মত। নবীজির আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, সুন্নতের আমল যদি না থাকে,
তো মুখে আছে বললে কি এটা কি আছে হইল? অন্তরে, শরীরে, বাহ্যিক এবং বিতর্কত সব দিক থেকে নবীর মহব্বত আমাদের থাকা দরকার আছে না নাই? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, করি আল্লাহ আমিন। এবার আসেন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের প্রতিষ্ঠে নির্যাতনে খুবই জর্জরিত অবস্থা, অনেক ফাইট যুদ্ধ হইল। এক পর্যায়ে আল্লাহ কয়, ফেরাউন তোমার সময় ফুরিয়ে এসেছে। অনেক সুযোগ দিয়েছেন আল্লাহ ফেরাউনকে, পরিশেষে আল্লাহ এক পর্যায়ে তার হায়াত যখন সীমিত করে রাখলেন তাকদীরে নির্দিষ্ট, সেই দিন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। মূসা নবীকে কতল করার জন্য পিছন দিক থেকে ফেরাউন এবং তার বাহিনীরা দৌড়াও করতে শুরু করলো। এক পর্যায়ে যেতে যেতে নীল নদের কিনারায় পর্যন্ত গেল। মূসা নবী কয়, আল্লাহ তুমি যেভাবে বলছিলা এতদিন সেইভাবে আমি দাওয়াত দিছি, ধৈর্য ধারণ করছি, সহ্য করছি, এখন তো আমি নদীর সামনে চলে আসছি, আর কোনো রাস্তা নাই, যাওয়ার জায়গা নাই। আল্লাহ তুমি কি আমার মরণ এখানে রাখছো নাকি? আল্লাহ কয়, মূসা হতাশ হয়ো না, তোমার হাতের লাঠি দিয়ে নীল নদের মধ্যে বাড়ি দাও। মূসা নবী বাড়ি দিলেন। কিতাবে আসছে কোন কিতাবে 4টা, কোন কিতাবে আসছে 12টা রাস্তা নবী মূসার জন্য হয়ে গেল। ওই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম ফেরাউন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন, পার হয়ে গেলেন। আর ফেরাউন মাঝামাঝি যখন গেলেন তখন তাকে আল্লাহ ডুবিয়ে মারলেন, রাস্তাগুলো নিঃস্ব করে দিলেন। সমস্ত ক্ষমতা কার? ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন হযরত ইউনূস আলাইহিস সালাম, আপনারা শুনে থাকবেন, জেনে থাকবেন, পড়ে থাকবেন। নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষার জন্য বিশাল আকৃতির সাগরের মাছের পেটে 40 দিন পর্যন্ত রেখেছিলেন। কতদিন? 40 দিন। একটা মানুষ বড় আকৃতির সাগরের মাছের পেটে একদিনও ভালোভাবে থাকতে পারে না। একদিন 2 দিনের মধ্যে সে হজম হয়ে যাবে। 6 ঘন্টা পরে মাছের যে লালা বিষাক্ত অ্যাসিড, 6 ঘন্টার মধ্যে সে পচন শুরু হবে একটা মানুষ বিষাক্ত মাছের পেটে গেলে। এরপরে একদিনের মধ্যে হজম হয়ে যাবে। আর 40 দিন যিনি রেখেছিলেন মাছের পেটে, তিনি কে? বিশ্বাস আমাদের আসেনি? আল্লাহ পাক ইউনূস নবীকে মাছের পেটে 40 দিন পর্যন্ত রেখেছিলেন। 40 দিন পরে যেই দিন মাছের পেট থেকে বের করলেন জীবিত, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এবার আসেন হযরতে ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ নবী, আমাদের নবীর পূর্বে যিনি এসেছিলেন। ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছে, আপনারা জেনে রাখবেন। চতুর্থ আসমানে ওনাকে আল্লাহ তুলে নিয়েছেন। ওনার উম্মতরা একটা ঘরের মধ্যে ওনাকে বন্দী করে কতল করার জন্য যখন ঘরে ঢুকলো কোণঠাসা করে, আল্লাহ পাক মূসা ঈসা আলাইহিস সালামের রূপ ধারণকারী আরো একটা ঈসা নকল বানাইয়া আল্লাহ পাক হাকিকতে প্রকৃত ঈসাকে আকাশে তুলে নিলেন। এখনো জীবিত আছে আকাশে। আমাদের নবী মেরাজে যখন গেলেন ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে চতুর্থ আসমানে। তিনি আবার জমিনে আসবেন কিয়ামতের পূর্বে, বিশ্বাস আসেনি? তিনি আবার সিরিয়ার একটা সাদা মসজিদের কোনায় আসবেন, আবার তিনি নেতৃত্ব দিবেন, আবার তিনি যুদ্ধ করবেন তাগুতি শক্তির বিরুদ্ধে, এবং কি জমিনে খেলাফত কায়েম করবেন। আল্লাহু আকবার বলি। আমার প্রিয় ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ দুষ্ট উম্মত থেকে তুলে নিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। কতগুলো ঘটনা বললাম, আরো আছে। আমাদের নবী একদিন আল্লাহর কাছে করুণ স্বরে হাত তুলে দোয়া করে, মাবুদ রে, ও মাবুদ, দুনিয়াতে এমন কিছু চাই নাই তোমার কাছে। মাবুদ, আমার উম্মতরা যেই দিন ময়দানে মাহশরের দিনে কঠিন পরিস্থিতিতে থাকবে, ওই দিনে তুমি আমার উম্মতকে কবুল করবানি। নবীজি দোয়া করলেন। নবীজির জন্য মুস্তাজিবুদ দাওয়া, প্রত্যেক নবীর জন্য কবুল হবেই এমন একটা দোয়া আল্লাহ প্রত্যেক নবীকে দিয়েছেন, কিন্তু আমাদের নবী এই দোয়াটা করেন নাই, সকল নবীরা করে ফেলেছেন। নবীজি এমন বিশেষ দোয়াটা হাসরের জন্য রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। যেই দিন আল্লাহর কাছে নবীজি দোয়া করবেন, মাবুদ, দুনিয়াতে এই দোয়াটা আমি করি নাই, আজকের এই ময়দানে মাহশরের কঠিন দিনে এই দোয়াটা তোমার কাছে আরজ করি, আমার উম্মতদেরকে তুমি জান্নাত দান করো।
দান করবেন, আল্লাহ ক্ষমা করবেন। শুধু নবীজির সুপারিশের কারণে উম্মতরা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। নেক আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন এমন কোন হাজী সাহেব, গাজী সাহেব, কোন আমলদার মানুষ আছে? বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব? নবীর সুপারিশ ছাড়া কোনো উম্মতের উপায়। নবীর সুপারিশের মাধ্যমে নেক আমলের ফলে, নেক আমল তো থাকবেই, নবীর সুপারিশ করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত ছেড়ে দিলাম। যাক, এই হলো আশুরার দিনের গুরুত্বপূর্ণ ঘটনা, ইতিহাস, শিক্ষণীয়, যেগুলো থেকে বোঝা যায়, জানা যায় যে আশুরার গুরুত্ব কেমন। এই জন্য আমল খুব বেশি দেন নাই, আমল দিচ্ছে নবীজি আশুরার দিন এবং তার আগে কিংবা পরে একদিন সহ 2 দিন রোজা রাখতে হবে। আল্লাহ পাক 1 বছরের পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। 1 বছর সদকা করার, ওই দিন সদকা করলে সওয়াব দান করে দিবেন, সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ রোজা রাখতে পারবো তো? আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। সর্বশেষ এই দিনে নবীজির আপন দরিদ্র কলিজার টুকরা, নবীজি যাকে নিজের সন্তান বলে আখ্যা দিয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দিন কায়েমের জন্য, সত্যের পথে অটুট থাকার জন্য তাগুতি শক্তি, মুনাফিকি শক্তির কাছে জীবন দিয়েছেন, গর্দান দিয়েছেন। এই 10 মুহররম কারবালার দিনে আল্লাহ পাক হুসাইন দিয়ে আবার দিনকে বিজয় করেছেন। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন।